শেরপুরের যে উপজেলা নালিতাবাড়ি সেখানে কিন্তু এই কফির চাষগুলা হচ্ছে। এর আগে কেউ দেখেছেন কিনা এটা অবশ্যই আপনারা জানাবেন। এটা হচ্ছে কফি গাছ। তো এখানে এসে বিক্রি করতেছে 400 টাকা। আপনারা যদি তার সাথে কথা বলে কম পারেন তো কম নিবেন। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আলোড়ন সৃষ্টি কিন্তু বাইরের সূর্যমুখী আমাদের সহযোগিতা করে আমাদের এই যে উপসহকারী 10টা ফল নিয়ে আমরা কাজ করতেছি। ফলের মধ্যে আছে জি9, কলা। বেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই। তো শেরপুরে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ফল মেলা 2025। তো আজকে আমি ভেতরে আপনাদেরকে দেখাবো এই ফল মেলায় কি কি আছে এবং কি কি ফলের সমাহার এখানে দেখা যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে চলুন আমরা ভেতরে আপনাদেরকে এই ফলগুলা দেখাই। সেই সাথে কৃষি প্রযুক্তি এবং পুষ্টি মেলা 2025 এটা 17 জুন থেকে 19 জুন, অর্থাৎ আজকে হচ্ছে 19 জুন। আজকেই এই মেলাটা শেষ এবং সেই সাথে জাতীয় ফল মেলা এটা আজকে থেকে শুরু হয়ে 21 তারিখ পর্যন্ত হবে, অর্থাৎ এই দুইটা মেলা 6 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এর মাঝে আজকে বাদ দিয়ে প্রথম মেলাটি শেষ এবং আজকে থেকে ধরে বাকি 3 দিন এই জাতীয় ফল মেলাটা অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা শেরপুরে এবং শেরপুরের আশেপাশে আছেন তারা চাইলে এই মেলাটি উপভোগ করতে পারেন। এই মেলাটির আয়োজনে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শেরপুর। আজকে হচ্ছে কৃষি প্রযুক্তি এবং পুষ্টি মেলার শেষ দিন। তো আপনারা যখন আসবেন হাতের ডান সাইডে এই পুষ্টি মেলাটা পাবেন এবং আপনাদের হাতের বাম সাইডে এখানে জাতীয় ফল মেলা 2025 দেখতে পারবেন। আমি আজকে আপনাদেরকে এই দুইটা স্টলই ঘুরে দেখাবো। আমি এখন আছি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার একটা স্টলের সামনে, যেখানে সূর্যমুখী তেলগুলা পাওয়া যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন আছে। তো এই মেশিন দিয়ে মূলত হচ্ছে এই তেলগুলা বানানো হয়। তো আমি এই আঙ্কেলের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এখানে আসলে কিভাবে এই তেলগুলা, বীজ থেকে কিভাবে এই তেলগুলা বের করা হয়। তো এই হচ্ছে বীজ। আচ্ছা, তো আঙ্কেল আপনি একটু বলেন যে এটা আসলে কিভাবে কাজ করে। এটা সম্পূর্ণ ইলেকট্রিসিটি দিয়ে চালানো হয়। প্রথমে বীজগুলো ভালো করে শুকিয়ে এই বীজগুলো এটা অল্প পরিসরে ভাঙানো যায়। 8 কেজি 10 কেজি পরিমাণ পারিবারিক চাহিদা মেটানোর জন্য বীজগুলো এখানে দিলে, ফানেলে দিলে, তারপরে মেশিন স্টার্ট করলে ওইখানে পেয়েছে এই যে এই পয়েন্টগুলো দিয়ে তেল বের হয় আর ওই খৈলগুলো এই পয়েন্ট দিয়ে বের হয়। এটা দিয়ে ঘন্টায় কত লিটার তেল বের করা যায় আর কত কেজি বীজ ভাঙানো যায়? ঘন্টায় 3-4 কেজি বীজ ভাঙানো যাবে। 3-4 কেজি থেকে কতটুকু তেল বের হয়? 1-1.5 লিটার। 1-1.5 লিটার। এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে আমাদের এই যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে মালিক ভাই। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক আকন্দ। আমি লক্ষ্মণপুর এই শেরি বীজ সংলগ্ন এলাকা, এখানে 4 একর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছিল। আমি এই ব্লকে দায়িত্ব আছি। এখানে সূর্যমুখী আমাদের শেরপুর জেলা তথা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল বাইরের সূর্যমুখী। প্রতিদিন আগে যে দেখলাম যে অনেক মানুষ আসছে। জি জি জি, এটা বাইরের সূর্যমুখী। প্রতিদিন অনেক আনন্দ হয়েছে। সূর্যমুখী শুধু আনন্দ দিচ্ছে না, এখন সূর্যমুখী আমরা প্রক্রিয়াজাতকরণ করে আমরা তেল উৎপাদন করি। এই সূর্যমুখী তেল সবচেয়ে ভালো হৃদরোগ, ডায়াবেটিস এগুলি নিয়ন্ত্রণ রাখে। আচ্ছা আঙ্কেল, আরো একটা বিষয় এখানে আমরা দেখতে পারতেছি দুইটা জাতের, একটা হচ্ছে হাইমান, এটা হাইসান 36, আর একটা বাড়ি। এটা বাড়ি সূর্যমুখী 3। এই দুইটার গুণাগুণ কি আলাদা? হ্যাঁ, এটা হলো হাইব্রিড। এটা হাইসান 36 হলো হাইব্রিড। আর হাইসান এটা হচ্ছে তেলের উৎপাদন বেশি হয়, পরিমাণ বেশি হয় হাইব্রিডটা। আর এটা বাড়ি সূর্যমুখী 3, এটা তেলের উৎপাদন তুলনামূলক একটু কম। আর এটা একটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু বাড়ি জাত, পরবর্তী মৌসুমে আবাদ করা যায়, কিন্তু হাইব্রিডটা কিন্তু পরবর্তী মৌসুমে বীজ রাখা যায় না। আবাদ করা যায় না কেন? এর সরকার তো বিদেশ থেকে নিয়ে আসছে। তার মানে ওই গাছ থেকে যে বীজটা হয় ওই বীজ থেকে আবার চারা হয় না। চারা হয় না, ই করা সম্ভব না। আর এটা একটা বৈশিষ্ট্য হলো এটা সারা বছরই হয়। বাড়ি না, বাড়ি সূর্যমুখী 3। বাড়িটা কি আমরা দেশি বলতে পারি? হ্যাঁ, দেশি যেটা। আচ্ছা, বড় যে সূর্যমুখীটা এটা হচ্ছে ওই বাড়ি সূর্যমুখী বাড়িটা, বাড়ি সূর্যমুখী 3। আর এই হাইসান 33 এবং হাইসান 36, এখানে 3 জাতের আবাদ করা হয়েছিল। আমি এখন কৃষি প্রযুক্তি এবং পুষ্টি মেলার আরো একটা স্টলের সামনে আছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ফল এবং কিছু আচার। তো এখানে আমি এক ভাইকে পাইলাম। তো এই ভাই তার এই স্টল সম্পর্কে আমাদের সাথে
কিছু মূল্যবান তথ্য শেয়ার করবে। ধন্যবাদ। আমরা হচ্ছে পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আরএমটিপি প্রজেক্টের মূল থিম বা আপনি যদি ফুল মিনিং এ যান, এখানে আমাদের পুরো চার্টে লেখা আছে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট। ঠিক আছে, আমাদের প্রজেক্টের 2টা কর্ম এলাকায় হচ্ছে আপনাদের ঝিনাইগাতি উপজেলা এবং সদর উপজেলা শেরপুর। তো এই প্রজেক্টে 6012 জন মানে আমাদের উদ্যোক্তা আছে, তাদের সাথে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের ফলের ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি এবং তাদেরকে কারিগরি সহায়তা আমরা দিচ্ছি। পাশাপাশি এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের আয় বৃদ্ধি, আপনার হচ্ছে তার পাশাপাশি পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ উপরে আমরা এই কাজ করতেছি। এখন আমাদের যে 10টা ফল নিয়ে আমরা কাজ করতেছি, ফলের মধ্যে আছে G9, কলা, থাই জাম্বুরা, আপনার মিয়াজাকি আম, বারিফোর, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে ভিয়েতনামি মালটা, তারপরে সিডলেস লেবু আর হচ্ছে চাইনা থ্রি লিচু। এখন আমি আছি আরো একটা স্টলের সামনে, যে স্টলটার নাম হচ্ছে টুলিপ কফি ফার্মিং অ্যান্ড রোস্টারি। তো এখানে আমার কাছে মানে আমি একটা ইউনিক কলা দেখলাম। আপনারা এর আগে কেউ দেখেছেন কিনা এটা অবশ্যই আপনারা জানাবেন। তো ভাই এই কলাটার নাম কি? কলাটার নাম হচ্ছে অগ্নিস্বর কলা। অগ্নিস্বর কলা। আচ্ছা, এইগুলা তো আমরা নরমালি দেখি না, তাহলে আপনি কিভাবে পাইলেন? এটা আমাদের বান্দরবন থেকে নিয়ে আসা হয়েছে। ওই জায়গায় এই পাহাড়ি উপকূলে এটা বেশি চাষ হয়। তার মানে আমরা এটারে বলতে পারি পাহাড়ি কলা। জি, পাহাড়ি কলা। ওইখান থেকে আবার কলাটা আমার এই যে এখন দাগ দেখতে পাচ্ছেন, এটা ওই যে হঠাৎ করে বৃষ্টি হয়েছে তো এই জন্য আর কি এই দাগটা হয়ে গেছে। তার মানে নরমালি এরকম দাগ থাকে না, একদম এরকম কালার থাকে, শুধু বৃষ্টির কারণে এটা এরকম হয়েছে। তার মানে সবুজ এবং লাল একটা কালার থাকে। এরা পাকলেও এরকম কালারই থাকে। আচ্ছা, তো এই কলাগুলা কি অন্যান্য কলার মতোই পুষ্টিগুণ সম্পন্ন নাকি আলাদা আছে? না, এটা একটা আলাদা স্বাদ আছে, মানে একবারে দেশি কলার মতো না, একটু অন্যরকম, সেন্টটা অন্যরকম আর কি। আচ্ছা, এটা কি এমন হয় যে একসাথে 2টা-3টা খাইলে সমস্যা হয়? না, এটা এমন কোনো না, খাইতে পারেন। পাহাড়ি ফলগুলাতে একটু এরকম প্রবলেম থাকে অনেক ক্ষেত্রেই। এরকম না, এটা আপনি খাইতে পারেন। আচ্ছা, তার মানে এই কলাটা আপনি এখানে প্রদর্শন করতেছেন, মানুষ কি জানতে পারে এই জন্য নাকি? না, এই জন্য যে এটা আমাদের এখানে পাওয়া যায়, এখানে চাষ হয় কলাটা, এই জন্য। এটা কি শেরপুরে চাষ হয়? এটা আমাদের শেরপুর নালিতাবাড়ি থানা চাষ হচ্ছে। নালিতাবাড়িতে হইছে। নালিতাবাড়ি চাষ। তো আমি এই স্টলে আরো একটা ইউনিক জিনিস দেখলাম, যেটা হচ্ছে কফি। নরমালি আমরা যে কফি গুলা খাই এগুলা বাহির দেশ থেকে ইম্পোর্ট করা হয়। তো এখানে এই ভাই নালিতাবাড়িতে সে নিজস্ব ভাবে এই কফি গুলা উৎপাদন করে। তো এটা প্যাকেটজাত করা। তো আমি একটু ভাইয়ের কাছ থেকে এগুলা জানবো। তো এটার নাম হচ্ছে টিউলিপ কফি। তো ভাই এটার দাম কেমন? এটা কত গ্রাম, কত টাকায় বিক্রি করে? এটা হচ্ছে আপনার 500 গ্রাম আমরা 1000 টাকা বিক্রি করি, মানে 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি। জি। আচ্ছা, এটা কিভাবে প্রসেসিং করেন? এটা প্রসেসিং হচ্ছে আপনার ধরেন আমার ওই যে রকম দেখতে পাচ্ছেন কাছে ওরকম হবে। হ্যাঁ, অনেকটা চেরির মতো। যে চেরি ফল, চেরি ফল মানে ওই কফিটার চেরি বলে আর কি, ওই কফিটার চেরি বলে। ওরকম হবে, ওরকম হওয়ার পরে এটা আমরা আমাদের কাছে মেশিন আছে, ওই মেশিনে করার পরে আমাদের এরকম হবে, যে সাদা হবে, মানে ছালটা। আচ্ছা, আমরা জানি যে কফির যে বিন গুলা থাকে। জি, কফি বিন, এই যে আমার হাতের থেকে কফি বিন। কফি বিন মানে এই যে পাকা যে ফলগুলা থাকে, এটা একটা প্রাণী খায়, খাওয়ার পরে যখন মানে মলত্যাগ করে। হ্যাঁ, সেটা সবচেয়ে বিখ্যাত কফি। আচ্ছা, তার মানে আপনারা ওইরকম করেন না? না, আমরা ওইরকম করি না। জি, আমাদের রোস্টার মেশিন আছে, যে রোস্টার মেশিন, এই মেশিনটা আমাদের রোস্টার তো পরে করা হয়। জি, রোস্টার করার পরে আমাদের এরকম হচ্ছে, এটা রোস্টেড করা হয়। জি, রোস্টেড কফি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা এটা শুকান, এরপরে আমরা ছালটা ছাড়ানোর পরে ওই যে ওরকম হয়, ওরকম হওয়ার পরে আমরা পানিতে ভিজায় রাখি, প্রায় 7-8 ঘন্টা ভিজায় রাখার পরে ওটার আঠালো ভাবটা চলে যায়। চলে যাওয়ার পরে আমরা ওইটা শুষ্ক জায়গায় রাখি, ছায়াতে একটু মানে শুকনো হওয়ার পর, পাতা শুকনো হওয়ার পরে তখন কি গ্রিন কালার হয়ে যায়? জি, গ্রিন কালার হয়ে যায়। এটা শুকানোর পরে এটা একবার গ্রিন কালার হয়ে যায়। তারপরে আমরা ওটা রোস্টেড করি, রোস্টেড করার পরে আমাদের এরকম হয়, মানে এই হাতে যে আমার কফিটা এটা আমার রোস্ট করার পরে। তো তারপরে আমরা আবার এটার আমরা এই যে ধরেন যে ব্লেন্ডার করি, পরে আমাদের এরকম হয়। এরকম হওয়ার পর আবার আমাদের এই যে মেশিন আছে, মেশিনে আমরা এটা দিয়া করতে পারি, গুঁড়া করা হয়। না, গুঁড়া করার পরে এই মেশিন দিয়ে আমরা আচ্ছা খাই আর কি। ওটা মিনি মেশিন, মেশিনটা বের করে একটু
তো এখানে যে মেশিনের ছবিটা দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে এইটা দিয়েই এই কফি বিন গুলাকে রোস্ট করা হয়, মানে ভাজা হয়। আর সেই সাথে ভাজার পরে গুঁড়া করা হয়। এটা নরমালি যেমন ভাবে গুঁড়া করা হয় ব্লেন্ডারের মাধ্যমে। তো গুঁড়া করার পরে মূলত হচ্ছে এটা দিয়ে কফিগুলা তৈরি। আসলে বর্তমানে শেরপুরের যে উপজেলা নালিতাবাড়ি সেখানে কিন্তু এই কফির চাষগুলা হচ্ছে, এবং কফি শুধু চাষ যে হচ্ছে তাই না, আপনি কফি খেতে পারবেন এই প্রসেস পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই কফির চাষগুলাই নালিতাবাড়িতে হচ্ছে। তো আমরা আপনাদেরকে এই প্রসেস গুলাও দেখাবো যখন আমরা নালিতাবাড়ি যাব। তো আমি এই ভাইয়ের সাথে কথা বললাম, ভাই আমাদেরকে এখানে মানে সে কিভাবে কি প্রসেস গুলা করে তার এখানে সব ছবিগুলা আছে, আমি আপনাদের সাথে এগুলা শেয়ার করার চেষ্টা করলাম। তো মূলত হচ্ছে এরকম ভাবে বানানো হয়। আর এটা হচ্ছে ফাইনাল যে কফির গুঁড়া। তো এটা যখন আপনারা মানে খাবেন, নরমালি হচ্ছে নেসকফি বা আমরা যে কফি গুলা খাই ওই কফির মতো গ্রান না, কিন্তু আবার ওই রকম টাইপেরই। যেমন এটা আমার কাছে মনে হইতেছে যে বাদামটা মানে বাদাম ভাজলে যেমন গ্রান আসে অনেকটা ওই রকম টাইপের একটা গ্রান। তো এটা আসলে খাওয়ার পরে বোঝা যাবে যে এটার আসলে টেস্টটা কেমন হয়। তো যেহেতু এটা শেরপুরে হইতেছে, এটা আলহামদুলিল্লাহ, কারণ নরমালি এটা হয় না। তারপরেও যে এই ভাই এরকম একটা উদ্যোগ নিছে তার জন্য এই ভাইকে অনেক ধন্যবাদ। এই কফিটা আসলে নরমালি আপনি খাইতে পারবেন না, তো মানে আমার কফিটার রোস্ট করার পরে ব্লেন্ডার দিয়ে আমরা এটা ভাঙার পরে আমি ধীরে ধীরে দেখাতে চাচ্ছিলাম এরকম আমার মিনি মেশিন আর কি। আপনাকে ক্যাফে তো অনেক বড় মেশিন থাকে, তো আমি এটাতে নরমালি পানি দেই, পানি দেওয়ার পরে এটা এইভাবে রেখে দিই। আমি এটার ভিতরে পানি দিই, কত কাপ পানি করব ওটা দিলাম, দেওয়ার পরে এটা এইভাবে রাখবো। রাখার পরে আমি 1 মগ কফি বানাবো, সেই জন্য কতটুকু পানি দিতে হবে? 1 মগে যে আমার এনে হলো আপনার মিলি কাপ গুলো আছে, এটা দেই কাপটা, এই কাপটাতে 5 কাপ ধরবে মিলি। তো বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমি যতটুকু কফি বানাবো ততটুকু পানি দিতে হবে? ততটুকু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আমি ধরেন পানির পরিমাণে মানে পানিটা ধরেন যদি আমি 5 কাপ পানি দিই, তাহলে আমার 5 চামচ বা 5.5 চামচ কফি দিতে হবে। কফি দেওয়ার পরে এখানে 1 কাপের জন্য 1 চামচ যে আমরা এখানে দেওয়ার পরে আমরা এটাকে রেখে দিব, এইভাবে মুখ মারবো। মারার পরে ধরেন আমার কিন্তু এইখানে কোনো কিছু নাই, একবারে পুরো খালি। এই ব্যাপারে এটা আমার হিটার আর কি। তখন এটা আমি কারেন্টে দেওয়ার পরে এটা এখানে রাখবো। রাখার পরে এটা আমার আস্তে আস্তে হিট হবে। হিট হওয়ার পর এটা একদম বাইরে আসবে, কফিটা বাইরে আসবে অটো। তারপর এখান থেকে কেটে থেকে আমার আমরা বাসা, আমাদের তো বাসা এটা নাই না, বাসায় নেই। এখন আমরা যদি খেতে চাই এই কফির, মানে এই কফি যদি খাইতে চাই তাহলে কি করতে হবে? আপনার চার মতো খেতে পারবেন। আমরা যে চা পাক করা হয় এরকম গরম পানি করে দিয়া মানে নরমালি বাসায় খাইতে পারবেন। তার মানে আপনার এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল? রেস্টুরেন্ট স্টাইলের। আচ্ছা, আসলে এটা যদি আপনার রেস্টুরেন্ট স্টাইলে না খান তাহলে আসলে কফির মানে আসল যে স্বাদটা ওইটা পাবেন না। জি। আর তারপর আমার কাছে আরো আছে, এটা হলো আমাদের 100% পিওর না, 100% পিওর করার চেষ্টা করছি। কি এটা? এটা আমার তুলসী মালা চাল। আমরা 100% এখন পর্যন্ত করতে পারি না। কেন 100% হইলো না? মানে আমরা তো আসলে অ্যাকচুয়ালি বাজারে যা পাই ওনারা বলে 100%। আসলে তার মানে এটা আপনার নিজের করা? আমার নিজের করা এটা। আমার আপনি ধরেন আমার 95% এখন পর্যন্ত আমি করতে পারছি, কারণ আমার 20টাতে করি, আমরা 20টাতে 100% আমরা করার চেষ্টা করতেছি। আমরা এবার হয়তো 100% করতে পারবো, দু একটা মিস থাকে, এই জন্য বললাম 100% না। মিসটা কেন থাকে? মিসটা ওই আপনার যখন আমরা 20টা করি 20টার সাথে দু একটা দান মিক্স থাকে, যার ফলে দানটা হয়। এবার আমরা যে 20টা করব সেটা একদম পিওর, মানে সেটাতে কোনো মিক্স নাই, তখন আমার চালটা এটা হলো 95% পিওর। তো আপনারা ভাইয়ের কথা শুনলেন, মূলত হচ্ছে এই ভাই যেটা বলতেছে, অনেক ক্ষেত্রে ধান চাষ করতে গেলে আশেপাশে থেকে বা বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে অন্য কোনো জাতের চাউল চলে আসতে পারে, মানে ধান চলে আসতে পারে, বীজ চলে আসতে পারে। সেক্ষেত্রে দেখা যায় ওইটার মাঝে অন্য কোনো চাউল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু মিক্সিং হয়ে যায়, যার জন্য ভাই বলতেছে 95%। তো এটা স্বাভাবিক। তো ভাই যেটা চাইতেছে একদম 100% তুলসী মালা, মানে হচ্ছে তুলসী মালা, এই হচ্ছে বিষয়। তো এটার কেজি কত? এটা আমরা 135 টাকা কেজি বিক্রি করতেছি। 135 টাকা। তার মানে এখানে হচ্ছে 5% মিক্স থাকতে পারে? হ্যাঁ, 5% মিক্স থাকতে পারে। এটা আবার আপনারা চেষ্টা করতেছেন? আমরা চেষ্টা করি 100% দেওয়ার জন্য। মানে আমরা আগামী এখন যে চারা রোপণ করবো এটাতে আমার
আমরা আশা করতেছি 100% পিওর থাকবে আর কি ইনশাআল্লাহ। এটা হচ্ছে কফি গাছ। তবে কফির পাতা থেকে কিন্তু আপনারা কোনোভাবেই কফির গ্রানটা পাবেন না। আচ্ছা, রোস্ট করার আগ পর্যন্ত আপনি কোনো সেন্ট পাবেন না, রোস্ট করার পরে সেন্ট আসে। তো আমি এখন কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার আরো একটা স্টলের সামনে আছি, যে স্টলটা মূলত হচ্ছে মাশরুমের জন্য। তো আপনাদের যদি কারো মাশরুম লাগে তাহলে এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। এই ভাইয়ের যে প্রজেক্ট সেটা হচ্ছে কসবাতে। তো এখানে সে বিক্রি করতেছে 400 টাকা। আপনারা যদি তার সাথে কথা বলে কম পারেন তো কম নিবেন। এটা হচ্ছে মাশরুমের স্পঞ্জ, এখান থেকে মাশরুম গুলা হয়, এখানে কেটে দিতে হয়, যেখান থেকে কেটে দেওয়া হয় সেখান থেকে মূলত হচ্ছে মাশরুম গুলা বের হয়। আর এর জন্য মূলত এখানে স্প্রে করতে হয়। আর সেই সাথে মাশরুম চাষের জন্য বেশ অনেক নিয়ম আছে। আর যেহেতু মাশরুম একটা ছত্রাক, এটাতে যদি কোনোভাবে জীবাণু যায় বা জীবাণু লাগে তাহলে এই ছত্রাকটাকে ভালোভাবে গ্রো করতে দেয় না, নষ্ট করে ফেলে। আর সেই সাথে এখানে আছে মাদার। তো এটা থেকে মূলত এইরকম অনেকগুলো বানানো যায়। এখানে গমের ভুসি, তুষ, এরপরে চুন, এরপরে টিস্যু, এগুলা দিয়ে মূলত এটা তৈরি করা হয়েছে। আর আপনারা যদি এটা কেউ নিতে চান তাহলে এটা দাম হবে 60 টাকা। আচ্ছা, আমি যদি এটা নেই হবে তো? কোন জায়গায় রাখতে হবে, ঘরে না বাইরে? এটা রোদ না পাইলেও কি হবে? খাটের নিচে যদি রাখি তাও হবে? ও আচ্ছা, কতদিন পর পর স্প্রে করতে হয়? বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আপনি যখন মাশরুম খাবেন এটার পিছনে কিন্তু আপনার অনেক পরিশ্রম করতে হবে। আপনারা যখন এখানে আসবেন এখানে অল্প কিছু স্টল দেখতে পারবেন, কিন্তু অল্প কিছু স্টল দেখলেও আপনার একটা স্টলে যে আপনি যদি একটু দেখতে চান, একটু বুঝতে চান, আপনার দেখা যাবে এখানে প্রায় আধা ঘন্টা চলে গেছে। কারণ স্টল কম হলেও আপনি এখান থেকে বেশ অনেক ভালো একটা নলেজ নিতে পারবেন। তো এখানে আসলে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, যদিও বা আমি আপনাদেরকে 2-3টা স্টল দেখাইছি, এর মাঝে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরো 2-1টা স্টল দেখাবো। পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল উৎপাদন গ্রাম, তার মানে পুষ্টিকর ফসল কিভাবে একটা গ্রামে তৈরি করা যায় এটার একটা ডেমো এখানে করা আছে। যেমন এখানে হচ্ছে মাচায় সবজি চাষ, এরপরে পুকুরে মাছ চাষ, মিশ্র ফল বাগান, খড়ের পালা, ঔষধি গাছ, বায়োগ্যাস প্ল্যান্ট, বসত বাড়ি, এখানে টয়লেট, রান্নাঘর, ভার্মি কম্পোস্ট, গোয়াল ঘর। তো আসলে এখানে একটা সুন্দর একটা পুষ্টিকর গ্রাম তৈরি করতে যে বিষয়গুলো দরকার এখানে সবগুলাই একটা সুন্দর ডেমো হিসেবে একটা প্রজেক্ট আকারে এখানে দেওয়া আছে। তো আপনারা মেলার এই স্টলে আসলে বেশ কিছু বড় বড় ফল দেখতে পারবেন, যে ফলগুলো আমরা ছোট দেখছি, কিন্তু এখানে আসলে আপনারা কিছু বড় ফল দেখতে পারবেন। তো আপনারা সবাই এসে এখানে দেখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।